12টা বাজে। এখন এত রাত্রে একটা ইলিশ মাছ নিয়ে এসছে, এত বড় একটা খাঞ্চার মধ্যে, পুরো একদম একদম পুরো পুরো খাঞ্চাটা জুড়ে আছে, দেখতে পাচ্ছেন এই মুখ থেকে এই মুখ। অনেক বড় মাছ এবং ডিমওয়ালা। আমার ডিমওয়ালা মাছ খেতে ইলিশ খুব ভালো লাগে। তো দেখুন পদ্মার ইলিশ, পুরো চোখ দেখতে পাচ্ছেন, চোখ কালো। এবং এই যে পদ্মার ইলিশ বোঝা যাচ্ছে, গায়ে একটা হলুদ ভাব, লেজের দিকটা সরু। তো আমি এখন ফ্রিজে রেখে দেবো মাছটা, কালকে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমাদের ইলিশ মাছটা আনা হয়ে গেছে। ইলিশ মাছটা আমি এবারে কেটে নেব, পিস পিস করে নেব। কত বড় ইলিশ দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এইভাবে হাত দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিই। ইলিশ খেতে কার কার ভালো লাগে আমার কমেন্টে জানাবেন। আর আমার সব থেকে দুনিয়ায় যত খাবার আছে, যতগুলো আমি খেয়েছি, তার থেকে সব থেকে আমার ইলিশ মাছ পছন্দ। বেশি করে লাইক করে শেয়ার করে কমেন্ট করুন। আমি যার যার কমেন্ট করার, লাইক শেয়ার করার দরকার আমাকেও বলে দেবেন, আমি করে দেব, ঠিক আছে? তো মাছটার মধ্যে ডিম আছে, দেখতে পাচ্ছেন পুরো ডিম, এখান থেকে ডিম আছে। মাছের ডিম পেটে থাকলে মাছটা তেমন ভালো লাগে না, কিন্তু ইলিশের ডিম খুব ভালো লাগে খেতে। ইলিশের ডিম কার কার ফেভারিট কমেন্টে জানাবেন। আর আমাদের বাড়িতে সবাই চলে আসুন, যার যার ইলিশ খেতে ইচ্ছে করছে। আমরা একটু খাবো, আপনাদেরও একটু দেবো। মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা আমি কেটে নেব। তো চলো পিস পিস করে নিই। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো দেখুন ভর্তি ডিম এর মধ্যে। আর আমি এখান দিয়ে যে কাঁটাটা হয় সেটা আমি কেটে নেব। এই কাঁটাটা কেটে নিলে ভিতরে যে কাঁটা থাকবে সেটা আপনি সুন্দরভাবে মাছটা ছাড়িয়ে খেতে পারবেন। তো দেখুন মাছটা আমি কেটে নিচ্ছি। পুরো ডিম ভর্তি। তো পেটি করব না আমি এই মাছটা, কি পেটি করব, নিজেরাই খাবো যখন। ডিমওয়ালা ইলিশ খেতে খুব ভালো লাগে আমার। ফ্রিজে ছিল বলে বসে গেছে ভিতরটা। তো দেখুন মাছগুলো আমি কেটে পিস করে নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি। এত ডিম পেটের মধ্যে যে মাছ কাটাই যাচ্ছে না, তাতে ফ্রিজে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন, এবার ভালো করে ধুয়ে আমি এটা ভাজতে দেবো। নিয়েছি, সরষের তেল দিয়ে নিয়েছি, মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন আমি মাছগুলো ভাজতে দিয়েছি। তো দেখুন মাছগুলো ভাজছি, এবারে উল্টে দিচ্ছি মাছটা। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাছটা ভাজতে দিচ্ছি। এই যে দেখুন আমাদের বেগুন গাছে আবার একটা বেগুন হয়েছে, আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। এই যে কচি বেগুন। তো আজকে ইলিশ মাছ করছি যখন, তো ভাবলাম বেগুনটা তুলে নিই। দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বেগুন তুলে নিয়েছি। তো দেখুন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা ইলিশ মাছ ভাজা খাওয়া হয়ে গেছে। তা দেখুন আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। এখানে হচ্ছে বেগুন, গাছের বেগুন আর ইলিশ মাছ, আর আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে। আর এখানে ইলিশ মাছ ভাজা, সবাই খেতে বসে গেছে। এখন আমি খেতে বসে গেছি। আর আমাদের ছোট ছোট মিনি ভ্লগ দেখার জন্য আমার পেজটা ফলো করে রাখুন।